বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 19তম প্রশ্নটি সমাধান করব। একটি সমতল ধারার 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560 হলে ধারাটির প্রথম 6 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ একটি সমতল ধারার 12 পদের সমষ্টি দেওয়া আছে 144 এবং 20 পদের সমষ্টি দেওয়া আছে 560। তাহলে সেই ধারার 6 পদের সমষ্টি কত সেটা বের করতে হবে। তাহলে এখানে সমষ্টি সূত্র সমষ্টি দেওয়া আছে, তাহলে আমাদের সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। সমষ্টি সূত্র Sn সমান n/2 * 2a + n-1 * d। সমষ্টি সূত্র লিখতে হলে সমষ্টির প্রথম পদ এবং সাধারণ অন্তর d লাগবে। তাহলে আমরা ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d ধরে নেব। ধরি ধারাটির প্রথম পদ a, সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা n। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 * 2a + n-1 * d। সুতরাং প্রথম 12 পদের সমষ্টি, প্রথম পদের সমষ্টি S12 = 12/2 * 2a + 12-1 * d। তাহলে 2 দ্বারা 12 কে ভাগ করলে হবে 6, আর এখানে 12 থেকে 1 বিয়োগ করলে 11 আর d গুণ করলে হবে 11d। তাহলে এখানে হবে 2a + 11d। এবং প্রথম 20 পদের সমষ্টি তাহলে S20 = 20/2 * 2a + 20-1 * d। তাহলে এখানে 2 দ্বারা 20 কে ভাগ করলে হবে 10, তাহলে 10 আর এখানে 20-1 19, d এর সাথে গুণ করলে হবে 19d। তাহলে 2a + 19d। তাহলে আমাদের হিসেবে 12 পদের সমষ্টি হলো 6 * 2a + 11d আর 20 পদের সমষ্টি হলো 10 * 2a + 19d। কিন্তু প্রশ্ন দেওয়া আছে 12 পদের সমষ্টি হলো 144 বা 12 পদের সমষ্টি 140 আর 20 পদের সমষ্টি দেওয়া আছে 560। তাহলে আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 6 * 2a + 11d = 144, এটা দিলাম 1 নং সমীকরণ, এবং 10 * 2a + 19d এটা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে আমরা লিখব 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। তাহলে 10 এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে থাকবে কত? 2 নং থেকে পাই, তাহলে 2a + 19d 19d সমান 56, এটা দিলাম 3
তারপরে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই 6 এর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে থাকবে কত 2a প্লাস 11d ইকুয়াল, আর এখানে হবে 6 14 এর মধ্যে যা 2 বার থাকে হলো 2 24 4 24, এটা দিলাম 4। এবার আমরা বিয়োগ করব, তাহলে লিখব বিয়োগ করে, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে 2 বিয়োগ হয়ে গেল, 19d থেকে 11d গেলে থাকে 8d, আর এখানে 4 থেকে কি 6 থেকে 4 গেলে থাকে 2, আর 5 থেকে 2 গেলে থাকে 3, তাহলে বা d সমান কত 32/8। সুতরাং d ইকুয়াল টু হলো কত, তাহলে d ইকুয়াল টু হলো 4, তাহলে এখানে একটু নিচে লিখি, সুতরাং d ইকুয়াল টু 4। তাহলে এখন d এর মান 3 নং অথবা 4 নং বসাতে পারবো, তাহলে 3 নং বসাই, d এর মান 3 নং এ বসিয়ে পাই, তাহলে 3 নং সমীকরণ হলো 2a প্লাস 19d, তো 19 into 4 equal 56, বা 2a, এখন তাহলে 4 নং 3606 হাতে হলো 3, 4 কে 3 76, বা 2a ইকুয়াল, তাহলে 76 ডান দিকে ট্রান্সফার করলে মাইনাস হয়ে যাবে, বা 2a ইকুয়াল তাহলে কত -20, বা a ইকুয়াল টু -20/2, ফাইনালি a সমান হলো -10। তাহলে আমরা d এর মান এবং a এর মান পেয়ে গেলাম, তাহলে এবার ধারাটির সঠিক পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। সুতরাং ধারাটির 6টি পদের সমষ্টি, তাহলে s 6 ইকুয়াল 6/3, 2a এর মান হলো -10, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, প্লাস n - 1 - 6 - 1 d হলো কত 4, তাহলে এখানে 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, আর এখানে হবে -20, আর এখানে হবে কত 5 into 4, তাহলে 3 into -20, আর এখানে হলো +20, তাহলে এখানে 3 into 0 মানে 0, তাহলে এই ধারাটির 6টি পদের সমষ্টি পাওয়া গেল 0। তাহলে সমাধানটি আরেকবার একটু বুঝে নেই। তাহলে প্রশ্ন ছিল একটি সমতা ধারার 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560 হলে ধারাটির 6 পদের সমষ্টি নির্ণয় করা। তাহলে যেহেতু সমষ্টি দেওয়া আছে, আমরা সমষ্টির সূত্র ব্যবহার করেছি। সমষ্টির সূত্রের মধ্যে প্রথম পদ এবং সাধারণ অন্তর দুইটা লাগবে, তাহলে আমরা এই দুইটা ধরে নিয়েছি। তাহলে ধরি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা n। আমরা জানি সমতা ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn সমান n/2 into 2a plus n - 1 into d। তাহলে এই n পদের সমষ্টি দিয়ে আমরা 12 পদের সমষ্টি বের করব এবং 20 পদের সমষ্টি বের করব। তাহলে প্রথম 12 পদের সমষ্টি হবে 12/2 into 2a plus 12 - 1 into d। এখন ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে করতে হবে, 12 থেকে 1 গেলে 11, সেই 11 দিয়ে সাথে গুণ করে 11। আবার এখানে যেহেতু এটা ব্র্যাকেটের বাইরে, তাহলে 2 দ্বারা 6 12 কে ভাগ করলে হবে 6, তাহলে 6 into 2a plus 11d। এটা হলো 12 পদের সমষ্টি। একই ভাবে প্রথম 20 পদের সমষ্টি is 20/2 into 2a plus 20 - 1 into d। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 20 থেকে 1 গেলে 19, আর d এর সাথে গুণ করে 19d। আর যেহেতু ব্র্যাকেটের সামনে আছে এটা ভাগ করে দেওয়া যাবে, 2 দ্বারা 20 কে ভাগ করলে 10, তাহলে 20 পদের সমষ্টি হবে 10 into 2a plus 19d। এখন 12 পদের সমষ্টি দেওয়া আছে 144,
144 আর 20 পদের সমষ্টিতে আছে 560। তাহলে আমরা আমাদের 12 পদের সমষ্টি, প্রশ্নের 12 পদের সমষ্টি সমান হবে আমাদের 20 পদের সমষ্টি, প্রশ্নের 20 পদের সমষ্টি সমান হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 2a plus 19 6 into 2a plus 11d সমান 144 এবং 10 into 2a plus 19d equal to 560। তাহলে এখন আমরা এই দুটোকে সমীকরণ নম্বর দিলাম। এখন আমরা যেহেতু দ্বিতীয় সমীকরণের মানটা বড়, ডান পাশটা বড়, তাহলে এটা থেকে আমরা আগে লিখব। 2 নং সমীকরণ থেকে পাই 10 টা বসে ভাগ করে দেব। তাহলে 560 কে যদি ভাগ করা হয় তাহলে হবে 56, তাহলে এটা হলো 56। আবার 2 নং থেকে পাই, 1 নং থেকে পাই, তাহলে 1 নং থেকে পাই 144 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 6 14 মধ্যে যা দুইবার থাকে 2 24 4 6 24, তাহলে এটা হবে 24। এটা ক্যালকুলেটরের সাহায্যে করে নেওয়া যাবে। আচ্ছা, এবার আমরা কি করব, a এবং d এর মান বের করব। যেহেতু সবগুলো প্লাস আছে তাহলে আমরা বিয়োগ করব। তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে 2a বিয়োগ হয়ে গেল, 19d থেকে 11d গেলে 8d, আর 56 থেকে 24 গেলে থাকে 32। তাহলে 8d সমান 32, তাহলে d সমান 32 বিয়োগ 8। তাহলে d এর মান আমরা কত পেলাম, এখানে কাটাকাটি করলে হবে 4, তাহলে d এর মান হলো 4। এখন d এর মান আমরা 3 নং 4 নং যে কোনো একটাতে বসাতে পারি। আমি 3 নং বসিয়েছি। তাহলে 3 নং সমীকরণটা কত, 2a plus 19d সমান 56। তাহলে এই d এর জায়গায় আমরা কি বসিয়েছি, তাহলে এই d এর জায়গায় আমরা 4 বসিয়েছি। তাহলে কি হবে, 2a plus 19 into 4 সমান 56। তাহলে কি 4 times 19 মানে 19 into 4 হলো 76। 4 বেশি 80, 80 থেকে 4 গেলে থাকে কত, 76। তাহলে এবার 76 কে ডান দিকে ট্রান্সফার করলে মাইনাস হয়ে গেল। তাহলে 76 থেকে 56 বাদ দিলে থাকে -20। তাহলে 2 equal to -20, এই হলো -20/2, ফাইনালি সমান -10। তাহলে a এবং d এর মান বের হইছে। তাহলে 30 এবং 60 পদের সমষ্টি বের করতে পারবো। সুতরাং 30 60 পদের সমষ্টি 6 সমান 6/2 into 2a। a হলো 10, a না লিখে আমরা -10 লিখব, প্লাস n না লিখে আমরা 6 লিখব, 6 - 1, d এর মান হলো 4। তাহলে এখানে আমরা 6 কে 2 দ্বারা ভাগ করে 3 পেয়েছি, আর 2 into -10 সমান -20, আর এখানে 6 থেকে 1 গেলে 5, 5 into 4। এখন গুণের কাজটা আগে করতে হবে। তাহলে এখানে হলো 20 + 20 + 20 -20 হলো 0, 3 into 0 সমান 0। তাহলে ধারাটির সমষ্টি 6টি পদের সমষ্টি 0 পাওয়া গেল। আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।